আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমিন, গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.1-এর 2 থেকে 7 নং প্রশ্ন সলভ করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমরা অনুশীলনী 9.1-এর 8 থেকে 12 নম্বর প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। আরেকটি কথা, সেটি হচ্ছে তোমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লাসের আলোচনায় যতটুকু নোট তৈরি হয় সেটি পিডিএফ আকারে দেয়া থাকে, তো তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নোট করতে পারো। তো চলো আজকে আমরা 8-এর ক নম্বর প্রশ্নটিকে সলভ করে ফেলি। তাহলে 8-এর ক নম্বর প্রশ্নে বলা আছে tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a ইকুয়াল sec a ইন্টু cosec a প্লাস 1। তাহলে দেখো দেখি এখানে আমাদের বাম পক্ষে যে রাশিটা দেয়া আছে এখানে কি দেয়া আছে tan এবং cot, আর ডান পক্ষে sec cosec। তাহলে এই ম্যাথটি সলভ করার জন্য যেহেতু আমাদের ডান পক্ষের মানটা নিয়ে আসতে হবে, সেহেতু ডান পক্ষে যেহেতু sec cosec, আর আমরা জানি যে cos থেকে আমরা sec এ আসতে পারি, আবার sin থেকে cosec এ আসতে পারি। তার মানে আমার বাম পক্ষের tan cot কে sin cos এ কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো এটি খুবই সহজ। আমরা জানি যে tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা, আবার cot থিটা সমান হচ্ছে tan থিটার বিপরীত, তাহলে হবে cos থিটা বাই sin থিটা। তাহলে আমরা এখানে কি করব, বাম পক্ষটাকে লিখে নেই যে বাম পক্ষ সমান দেয়া আছে tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a। তাহলে এখন tan এর পরিবর্তে আমরা লিখতে পারি কি sin a বাই cos a। ঠিক একইভাবে cot এর পরিবর্তে আমরা লিখতে পারি cos a বাই sin a প্লাস cot এর পরিবর্তে cos a বাই sin a 1 মাইনাস tan এর পরিবর্তে sin a বাই cos a। এখন আমাদের লবে যেহেতু কোনো পরিবর্তন থাকছে না, তাহলে লবে যা আছে তাই লিখব। তাহলে sin a বাই cos a বাই, তাহলে এখানে বিয়োগ করতে হবে, এজন্য লসাগু করতে হবে। তাহলে লসাগু হচ্ছে কি sin a, তাহলে sin a কে 1 দ্বারা গুণ করলে sin a মাইনাস sin a কে sin a দ্বারা ভাগ করলে 1 দ্বারা cos a কে গুণ করলে cos a প্লাস লব অপরিবর্তিত থাকবে। তাহলে এখন লসাগু করলে আমাদের লসাগু হবে cos a, cos a দ্বারা 1 কে গুণ করলে cos a মাইনাস cos a কে cos a দ্বারা ভাগ করলে 1 দ্বারা sin a কে গুণ করলে sin a। এবার আমরা গুণ করে দেব। তাহলে লবের সাথে হর ভাগ অবস্থায় আছে, তাহলে এখন এটাকে আমরা গুণ আকারে নিয়ে আসব। তাহলে আমরা তো নিয়ম জানি, অর্থাৎ আমাদের লব যা আছে লব প্রথমে বসে যাবে, লবে কোনো পরিবর্তন হবে না। এবার গুণ চিহ্ন হবে, হরের যে ভগ্নাংশটা দেয়া আছে এই ভগ্নাংশের হর হয়ে যাবে এখন আমার লব। তাহলে হরে sin a ছিল, তাহলে sin a চলে আসবে লবে, আর লব হয়ে যাবে হর। তাহলে লবে ছিল sin a মাইনাস cos a, তাহলে এখন আমার হরে চলে আসবে sin a মাইনাস cos a। ঠিক একইভাবে এখানেও লবের অংশটা ঠিক থাকবে, তাহলে cos a বাই sin a ইন্টু
তাহলে এতক্ষণ যেহেতু ভাগ ছিল এখন গুণ হয়ে গেছে, তাহলে হরটি লব হয়ে যাবে। তাহলে হরে আছে কি কসে, তাহলে লবে চলে আসবে কসে। আর লবে ছিল কসে মাইনাস সাইনে, তাহলে হরে চলে আসবে কসে মাইনাস সাইনে। এবার যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই সাইন স্কোয়ার এ বাই কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। আচ্ছা, এখন একটি বিষয় খেয়াল করো, এখানে হরে কি আছে কসে ইন্টু সাইনে মাইনাস কসে, আর এখানকার হরে আমরা কি পাচ্ছি সাইনে ইন্টু কসে মাইনাস সাইনে। তাহলে এই কসে মাইনাস সাইনে, সাইনে মাইনাস কসে, তাহলে এখানে বিপরীত না? তার মানে এখান থেকে আমরা একটা কি করবো, মাইনাস যদি কমন নিয়ে নেই, তাহলে মাইনাস কমন নিলে কি হবে সাইনে মাইনাস কসে, আর মাইনাসটি কমন নিলে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমরা একটা মাইনাস কমন নেই তাহলে আমাদের মানটা চলে আসবে কি সাইনে মাইনাস কসে, আর যেহেতু আমরা মাইনাস কমন নিছি তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখি, তাহলে কসে ইন্টু কসে গুণ করলে হবে কস স্কোয়ারে, সাইনে তো গুণ আকারে আছে তো সাইনে সাইনের মতোই থাকবে, এখানে আমাদের পরিবর্তন হয়ে যাবে। কেন? কারণ আমরা অলরেডি মাইনাস কমন নিয়ে ফেলছি। তাহলে কমন নিয়ে ফেললে সাইনে ছিল মাইনাস, এবার সাইনে হয়ে যাবে প্লাস, কসে ছিল প্লাস, এবার কসে হয়ে যাবে মাইনাস। আচ্ছা, তাহলে এখন লসাগু করে ফেলি। লসাগু হবে সাইনে ইন্টু কসে ইন্টু সাইনে মাইনাস কসে। তাহলে এবার এই লসাগুকে আমি প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে কি পাই, সাইনে পাই, তাই না? তাহলে সাইনে দ্বারা সাইন স্কোয়ারকে যদি আমি গুণ করি তাহলে সাইন স্কোয়ারে ইন্টু সাইনে, দ্যাট মিনস সাইন কিউবে। ঠিক একইভাবে লসাগুকে অর্থাৎ সাইনে ইন্টু কসে ইন্টু সাইনে মাইনাস কসেকে যদি আমি দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি তাহলে আমি ভাগফল পাবো হচ্ছে কসে। তাহলে কসে দ্বারা কস স্কোয়ারকে যদি গুণ করি তাহলে এখানে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস বসে গেল। এবার কস স্কোয়ারকে কস এ দ্বারা গুণ করলে হবে কস কিউব এ। এখন তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যায়, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের এখানে আমরা যেটি লিখবো সেটা হচ্ছে উৎপাদকের সূত্র। তাহলে উৎপাদকের সূত্র ছিল এ মাইনাস বি, এখানে এ বলতে আমরা সাইন এ কে বুঝবো এবং বি বলতে কস এ কে বুঝবো। তাহলে এ মাইনাস বির অর্থ কি, সাইন এ মাইনাস কস এ ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে সাইন স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কস স্কোয়ার এ প্লাস এ বি। এ হচ্ছে সাইন এ ইন্টু বি হচ্ছে কস এ। তাহলে এটি হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র। তাহলে হরে যা আছে তাই থাকবে, সাইন এ ইন্টু কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। এখন দেখো দেখি এখানেও আমাদের লবে কি আছে, সাইন এ মাইনাস কস এ আছে গুণ আকারে, হরেও কি আছে সাইন এ মাইনাস কস এ গুণ আকারে আছে। যেহেতু এরা পরস্পর গুণ আকারে আছে তার মানে লব এবং হরে একই মান যদি থাকে এবং তারা যদি গুণ আকারে থাকে তাহলে সে মানটা কি বাদ যাবে, অর্থাৎ সাইন এ মাইনাস কস এ এটা কি বাদ চলে যাবে। আরেকটি বিষয় দেখো, এখানে কি দেয়া আছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। তো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ এই অনুসিদ্ধান্তটা আমরা জানি, এই অভেদটা জানি, এই অভেদের পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি, তাই না? তাহলে এখানে তো আমাদের লব ওর হরে সাইন এ মাইনাস কস এ থাকার কারণে এটি বাদ চলে গেল। এবার সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর পরিবর্তে আমি লিখে ফেললাম 1 প্লাস সাইন এ ইন্টু কস এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কস এ। তাহলে এই অংশটা দেখো দেখি,
আমরা এতদিন কি করছি, যোগ করে আসছি, তাই না? তো যোগ কিভাবে করি দেখো একটু খেয়াল করে, যে 1/a প্লাস 1/b, তাহলে এখানে লসাগু কি হয়, লসাগু হয় ab, আর এখানে আমরা লিখি যে b প্লাস a। তাহলে এখন এই অংশটাকে যদি রিভার্স করি আমরা, তার মানে কি দাঁড়াবে, যে b ডিভাইডেড বাই ab প্লাস a ডিভাইডেড বাই ab, অর্থাৎ এখানে আমার লসাগু যা আছে এই লসাগু একবার b এর সাথে ভগ্নাংশ আকারে থাকবে, মাঝখানে যা চিহ্ন আছে সেই চিহ্নটি বসবে, আবার কি a এর সাথে ভগ্নাংশ আকারে থাকবে। তাহলে আমরা কি এটা রিভার্স অপশন পাবো, অর্থাৎ b b তখন বাদ চলে গেল, তাহলে আমরা কি পেয়ে গেলাম 1-1/a প্লাস এখানে a বাদ চলে গেল, কি পেয়ে গেলাম 1/b। তাহলে এই একই কাজটা আমরা এখানে করব, অর্থাৎ এখানে হরে যেহেতু কি আছে sin a ইন্টু cos a আছে, আর এখানে মাঝখানে প্লাস আছে, তাহলে আমি আগে sin a ইন্টু cos a লিখে ফেলবো, sin a ইন্টু cos a। তাহলে এখানে দুইটা অংশ যেহেতু প্লাস দুইবার একবার আছে, তাহলে মাঝখানে প্লাস দিলাম, আবার হরের সেই sin a ইন্টু cos a লিখে ফেলবো। এখন তাহলে প্রথম অংশে কি আছে 1, তাহলে এখানে লিখলাম 1, এখানে আছে sin a ইন্টু cos a, তাহলে এখানে আমরা লিখবো sin a ইন্টু cos a। তাহলে এবার বলো দেখি 1/sin a 1/cos a, তাহলে 1/sin a সমান আমরা কি লিখতে পারি, cosec a, 1/cos a সমান আমরা কি লিখতে পারি, sec a। তাহলে আমাদের প্রমাণ করতে কি বলছে, sec a ইন্টু cosec a, তাহলে আমরা sec a ইন্টু cosec a অলরেডি পেয়ে গেছি, তাই না? আবার এখানে দেখো sin a ইন্টু cos a লবে, আবার হরেও কি sin a ইন্টু cos a, তাহলে মানটা যেহেতু একই, তাহলে এই দুটো মান কি বাদ যাবে, অর্থাৎ এই দুটো মানের পরিবর্তে 1 চলে আসবে। তাহলে আমরা একবারেই প্রমাণের অংশটা লিখে ফেলি, তাহলে 1/cos a এর পরিবর্তে আমরা লিখতে পারি sec a ইন্টু 1/sin a এর পরিবর্তে আমরা লিখতে পারি cosec a। আর এখানে একই মান থাকার কারণে মানগুলো বাদ চলে গেল, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 1। তাহলে এটি তো ছিল আমাদের ডান পক্ষ, তাই না? তাহলে বাম পক্ষ সমান যেহেতু ডান পক্ষ চলে আসছে, তাহলে আমরা এখন লিখব যে অতএব, অর্থাৎ প্রশ্নে তোমার যা দেয়া আছে, তাহলে এখন প্রশ্নে যা দেয়া আছে তাই লিখবে। তাহলে যেহেতু জায়গা নেই সেহেতু আমি লিখলাম যে প্রশ্ন লিখবে, এরপরে যেহেতু আমাদের এটা প্রমাণ করতে বলছে তোমরা লিখে দিবে প্রমাণিত। তো এই ছিল আমাদের 8-এর ক নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সমাধানটি সবাই বুঝতে পারছো। আমি একটু এটাকে সাজাই দেই। ওকে, তাহলে এখন আমরা পরের ম্যাথটি সলভ করব। দেখো 8-এর খ নাম্বার, খ নাম্বারের যে ম্যাথটি দেয়া আছে এই টাইপের ম্যাথ আমরা 7-এর গ নাম্বারে একবার সলভ করছিলাম। তো তারপরেও আমি যেহেতু বলছি যে ধারাবাহিকভাবে সব ম্যাথই সলভ করব, তো যার কারণে 8-এর খটা আমরা আবার সলভ করব। সবাই তোমরা অনেকেই এটা বুঝে গেছো কিভাবে সলভ হবে, তারপরেও মনোযোগ সহকারে খেয়াল করো। তাহলে আগে বাম পক্ষটা লিখে ফেলি, 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার a সমান কি করতে বলছে, 1 প্রমাণ করতে বলছে, তাই না? তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে প্রথম যে ভগ্নাংশটা আছে, প্রথম ভগ্নাংশের হর যেটা আছে এই হরটা অপরিবর্তিত রাখতে হবে, এবং দ্বিতীয় ভগ্নাংশের হরকে প্রথম ভগ্নাংশের হরের অনুরূপ আকারে নিয়ে আসতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশে আমাদের কি tan স্কয়ার আছে, তাহলে দ্বিতীয় ভগ্নাংশে আমাদের কি tan স্কয়ার আকারে নিয়ে আসতে হবে। আর এই 1 প্লাস tan স্কয়ার লব এবং হরে যদি আমরা একই মান নিয়ে আসি তাহলে আমাদের মানটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে এই ম্যাথ সমাধানের কৌশল। তাহলে আমাদের প্রথম যে ভগ্নাংশ এটা ঠিক থাকবে, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a প্লাস, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের যে অংশটি আছে এই অংশটিতে cot স্কয়ারের পরিবর্তে
আমরা লিখতে পারি 1/10², কারণ cot ইকুয়াল হচ্ছে 1/10। তাহলে এবার প্রথম ভগ্নাংশে যেহেতু আমাদের কোনো পরিবর্তন হবে না, তাহলে প্রথম ভগ্নাংশ যা আছে তাই থাকবে, প্লাস লবে কোনো পরিবর্তন নাই, হরের লসাগু হচ্ছে tan², তাহলে tan² কে 1 দ্বারা গুণ করলে আমরা পাই tan², প্লাস tan² কে tan² দ্বারা ভাগ করলে 1, 1 কে 1 দ্বারা গুণ করলে 1। এবার 1 প্লাস tan² অর্থাৎ আমাদের প্রথম ভগ্নাংশটি ঠিক থাকবে। এখানে 1 হচ্ছে লবের অংশ, tan² প্লাস 1/tan² এটা হচ্ছে হরের অংশ। তো আমরা জানি যে এই ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে লবের অংশ যেটি সেটি ঠিক থাকবে, তাহলে 1 ঠিক থাকবে, 1 এর সাথে গুণ হবে। এই গুণের সময় দ্বিতীয় ভগ্নাংশের হরটি কি হয়ে যাবে? লব হয়ে যাবে। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে tan², তাহলে আমাদের লব হয়ে যাবে tan²। আর দ্বিতীয় ভগ্নাংশের হর লবটি কি হয়ে যাবে? হর হয়ে যাবে। তাহলে লবে কি আছে? tan²a tan²a প্লাস 1। তাহলে এখন আমরা লিখতে পারি 1/1 প্লাস tan²a প্লাস, তাহলে 1 এর সাথে tan²a গুণ করলে আমরা পাই tan²a ডিভাইডেড বাই, যেহেতু আমাদের এখানে 1 প্লাস tan²a আছে, তাহলে এখানেও আমরা 1 প্লাস tan²a লিখব। এখন তাহলে 1 প্লাস tan²a 1 প্লাস tan²a এর লসাগু হচ্ছে 1 প্লাস tan²a, তাহলে লবে হচ্ছে 1 প্লাস tan²a, অর্থাৎ এটার মান কত? 1, তাই না? তাহলে 1 মানে কি? তোমরা এগুলো নিচে নিচে লিখবে, অর্থাৎ এভাবে লিখবে, সমান আমরা লিখতে পারি হচ্ছে 1। তাহলে আমাদের ডান পক্ষ কত ছিল? 1 ছিল, তাহলে সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান যেহেতু ডান পক্ষ চলে আসছে, তাহলে এখন আমরা লিখতে পারি, প্রশ্নটা এখন লিখব যে অতএব 1/1 প্লাস tan²a প্লাস 1/1 প্লাস cot² সমান 1। যেহেতু প্রমাণ করতে বলছে সেহেতু আমরা লিখব প্রমাণিত। আচ্ছা, তাহলে দেখো, তো আশা করি তোমরা 8-এর খ ম্যাথটি সবাই বুঝতে পারছো। তাহলে এখন আমরা পরবর্তী ম্যাথটি সলভ করি। তাহলে 9 নাম্বার ম্যাথ দেখো, 9 নাম্বার, প্রশ্নে বলছে যে cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a
সমান হচ্ছে সাইন এ প্লাস কস। তাহলে এটি দেখো দেখি আমাদের 8-এর কয়ের মতো না, অর্থাৎ বাম পক্ষে ট্যান কট দেয়া আছে কিন্তু আমাদের ডান পক্ষে কি সাইন কসের প্রয়োজন। তাহলে আমরা এই ট্যান কটকে সাইন কসে কনভার্ট করে নিব। তাহলে এরপরে আমরা হিসাব করলেই মোটামুটি আমাদের বাম ডান পক্ষের মানটি চলে আসবে। তো চলো আমরা ম্যাথটি সলভ করে ফেলি। তাহলে বাম পক্ষ দেয়া আছে cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a। তো আমরা জানি যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, আবার cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। তাহলে এখন আমাদের লব অপরিবর্তিত থাকবে। তাহলে cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan এর পরিবর্তে আমরা লিখতে পারি sin a বাই cos a প্লাস sin a অপরিবর্তিত থাকবে, cot এর পরিবর্তে আমরা লিখতে পারি cos a বাই sin a। এবার আমরা বিয়োগ করে ফেলবো। তাহলে আমাদের লসাগু হবে cos a। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 দ্বারা cos a কে গুণ করলে cos a মাইনাস cos a কে cos a দ্বারা ভাগ করলে 1 দ্বারা sin a কে গুণ করলে sin a প্লাস এখানে লসাগু হবে sin a। তাহলে sin a দ্বারা 1 কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই sin a। এবার sin a কে sin a দ্বারা ভাগ করলে 1 দ্বারা cos a কে গুণ করলে cos a। তাহলে এই ভগ্নাংশের লবের অংশ হচ্ছে শুধুমাত্র cos a আর হরের অংশ হচ্ছে cos a মাইনাস sin a বাই cos a। তাহলে আমরা নিয়ম অনুযায়ী লবে যা আছে তা অপরিবর্তিত থাকবে। তাহলে লবে কি ছিল cos a ছিল, তাহলে cos a অপরিবর্তিত। এবার গুণ চিহ্ন। এখন এই ভগ্নাংশের লবে চলে আসবে দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হরে ছিল cos a, তাহলে এখানে আমরা লিখব cos a। আর হরে চলে আসবে দ্বিতীয় ভগ্নাংশের লব। দ্বিতীয় ভগ্নাংশের লবে ছিল cos a মাইনাস sin a। ঠিক একইভাবে এখানে প্রথম ভগ্নাংশের লব শুধুমাত্র sin a, তাহলে আমরা sin a লিখব ইনটু দ্বিতীয় ভগ্নাংশের হরটি লব হয়ে যাবে। দ্বিতীয় ভগ্নাংশের হরে ছিল sin a, তার মানে sin a লব হয়ে যাবে এবং দ্বিতীয় ভগ্নাংশের লবটি হর হয়ে যাবে, অর্থাৎ sin a মাইনাস cos a এটি হর হয়ে যাবে। এবার আমরা গুণ করে দিব। তাহলে cos a ইনটু cos a, that means cos square a divided by cos a minus sin a। আচ্ছা, এবার এখানে খেয়াল করো দেখি, এখানে আমাদের হরে আছে cos a minus sin a, এখানে হরে হচ্ছে sin a minus cos a, তাই না? sin a minus cos a। তাহলে এটাকেও আমাদের কি cos a minus sin a ফরম্যাটে নিয়ে আসতে হবে, অর্থাৎ এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিলেই কিন্তু আমাদের এটি cos a minus sin a ফরম্যাটে চলে আসবে। তাহলে আমরা যেহেতু মাইনাসটি কমন নিব, তাহলে মাইনাস কমন নিলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এবার sin a ইনটু sin a গুণ করলে কি হবে? sin স্কয়ার a। আর যেহেতু আমরা মাইনাস কমন নিয়ে ফেলছি, তাহলে আমাদের cos a কি ছিল? মাইনাস ছিল, এখন cos a হয়ে যাবে প্লাস। sin a ছিল প্লাস, এখন আমাদের sin a হয়ে যাবে মাইনাস। তাহলে এখন আমরা লসাগু করব। তাহলে লসাগু হচ্ছে cos a মাইনাস sin a। তাহলে লসাগু যেহেতু দুটোরই একই, তাহলে
লসাগু দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করলে 1 পাওয়া যাবে, অর্থাৎ লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে 1 পাওয়া যাবে, 1 দ্বারা কস স্কোয়ারকে গুণ করলে আমরা পাবো কস স্কোয়ারে, মাইনাস দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আমাদের লসাগুকে ভাগ করলে আমরা 1 পাবো, 1 দ্বারা সাইন স্কোয়ারকে গুণ করলে আমরা পেয়ে যাব সাইন স্কোয়ারে। তাহলে এবার আমরা এখানে কি পেয়ে গেলাম, সাইন স্কোয়ার কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে কস এ কে আমরা এ হিসেবে বিবেচনা করব এবং সাইন এ কে আমরা বি হিসেবে বিবেচনা করব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি এ প্লাস বি লিখে ফেলি, অর্থাৎ কস এ প্লাস সাইন এ ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কস এ মাইনাস সাইন এ। আমাদের হরে ছিল কস এ মাইনাস সাইন এ। তাহলে এখন দেখি লব এবং হরে কস এ মাইনাস সাইন এ একই মান আছে, তাই না? তাহলে এই মানটা যেহেতু এরা পরস্পর কি আছে, গুণ আকারে আছে, তাহলে কি কস এ মাইনাস সাইন এ বাদ চলে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি কস এ প্লাস সাইন এ। প্রশ্নের ডান পক্ষে চাইছে হচ্ছে সাইন এ প্লাস কস এ, তাহলে আমরা এটাকে সাজায় লিখবো, প্রশ্নের ডান পক্ষে যেভাবে চাইছে সেভাবেই লিখবো। তাহলে সাইন এ প্লাস কস এ, তাহলে সমান হচ্ছে কি ডান পক্ষ। লিখতে পারি যে অতএব, অর্থাৎ প্রশ্নে যা আছে তাই লিখবো, তাই না? প্রশ্নে কি দেয়া আছে, কস এ ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কট এ সমান সাইন এ প্লাস কস এ। এরপরে আমরা যেহেতু এটা প্রমাণ করতে বলছে, তো আমরা লিখে দেব প্রমাণিত। আশা করি তোমরা 9 নম্বর প্রশ্নের সলভটা সবাই বুঝতে পারছো। তাহলে এখন আমরা পরবর্তী ম্যাথ অর্থাৎ 10 নম্বর ম্যাথটি সলভ করব। তাহলে 10 নম্বর প্রশ্নে বলছে tan a ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ারে ইকুয়াল সাইন এ। দশ নম্বর প্রশ্নে বলছে tan a ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ারে ইকুয়াল সাইন এ। খুব সহজ একটি ম্যাথ এবং এই ম্যাথটি অনেক ক্ষেত্রে কিন্তু এমসিকিউ আসে, তো এটা তেমন কোনো কঠিন ম্যাথ না, সিম্পলি দেখলেই হয়ে গেল, তাই না? তাহলে বাম পক্ষ দেয়া আছে কি tan a ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা, আমাদের অভেদের প্রথম অভেদটি কি ছিল? প্রথম অভেদটি ছিল সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান 1, আর এখানে কি দেয়া আছে 1 মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে আর সাইন স্কোয়ারে এটাকে পক্ষান্তর করে দেই, তাহলে আমাদের বাম পক্ষে থাকছে কস স্কোয়ারে সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ারে, তাই না? তার মানে আমরা এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার এ এর পরিবর্তে লিখতে পারি কস স্কোয়ারে। তাহলে যেহেতু রুট আছে তাহলে স্কোয়ার আর কি রুট বাদ চলে যাবে, তার মানে আমরা লিখতে পারি tan a ইন্টু কস এ। তাহলে tan a কে আমরা কি লিখতে পারি, tan a সমান কি লিখতে পারি, tan a সমান আমরা লিখতে পারি 1 বাই কট এ, কিন্তু 1 বাই কট এ লিখে এখানে কোনো কাজ নেই, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে সাইন এ বাই কস এ। তাহলে এটার সাথে গুণ অবস্থায় আছে কি কস এ, তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু ডট গুণ ইউজ করব না, এক্ষেত্রে আমরা ক্রস গুণ ইউজ করব, ঠিক আছে? তাহলে কস এ বাদ চলে গেল, থাকলো কি সাইন এ। তো এটাই তো ছিল আমার কি ডান পক্ষ, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে অতএব
tan a ইন্টু 1 মাইনাস sin স্কোয়ার a ইকুয়াল sin a। যেহেতু এটাকে আমাদের প্রমাণ করতে বলছিল সেহেতু আমরা লিখব প্রমাণিত। তো আশা করি তোমরা 10 নম্বর প্রশ্নটি সবাই বুঝতে পারছো। তাহলে এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। পরবর্তী ম্যাথ হচ্ছে 11 নম্বর ম্যাথ, এবং এই ম্যাথটি একটু ডিফারেন্ট। অন্য যে ম্যাথগুলো সলভ করে আসছি সেটার থেকে একটু বলতে এটা সম্পূর্ণই আলাদা। কেন? প্রশ্নটা খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। অর্থাৎ এখানে লবে দেওয়া আছে sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a, সমান প্রমাণ করতে বলছে cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। তাহলে এখানে লবে যে মানটা দেয়া আছে তার মাইনাস চিহ্নের মানটা কি হরে চলে আসছে, আবার এখানে হরে যে মানটা দেয়া আছে তার মাইনাস চিহ্নের মানটা কোথায় চলে আসছে? লবে চলে আসছে, তাই না? এই ক্ষেত্রে এই ম্যাথটা সলভ করতে আমাদের একটু অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা আমি মুখে বলবো না, তোমরা সলভটা দেখলেই বুঝতে পারবে ইনশাল্লাহ। তাহলে বাম পক্ষ সমান দেয়া আছে sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a। এই ম্যাথটিতে আমাদের কোনোভাবেই sec কে cos a বা tan কে sin বাই cos a বা cosec কে sin a বা cot কে cos বাই sin a কনভার্ট করে কখনোই আমরা রেজাল্ট আনতে পারবো না। এক্ষেত্রে স্পেশাল যে ট্রিক্সটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আমাদের যে চিহ্ন দেয়া আছে অর্থাৎ sin a প্লাস tan a দেয়া আছে, তাই না, লবে, এবং হরে কি দেয়া আছে cosec a প্লাস cot a। তাহলে এখানে যে চিহ্ন দেয়া আছে ঠিক তার বিপরীত চিহ্ন দ্বারা, বিপরীত চিহ্ন বলতে তাহলে sec এর মাঝখানে ছিল প্লাস চিহ্ন, এবার sec এর মাঝখানে মাইনাস চিহ্ন দ্বারা আমরা গুণ করে দেব। ঠিক একইভাবে হরেও একই কাজ করব, অর্থাৎ cosec a মাঝখানে প্লাস ছিল, এবার কি হবে মাইনাস চিহ্ন দ্বারা আমরা গুণ করে দেব। তাহলে এখন আমি তো বিপরীত চিহ্ন দ্বারা গুণ করলাম, কিন্তু এই অংশটা তো আমার ম্যাথের মধ্যে ছিল না, তাই না? এই অংশটা কি ম্যাথের মধ্যে ছিল? এটা তো ম্যাথের মধ্যে ছিল না। তাহলে ম্যাথের বাইরে আমি বাড়তিভাবে গুণ করছি। তাহলে যেহেতু আমি বাড়তিভাবে গুণ করছি সেহেতু এই অংশটাকে আমাকে বাদ দিতে হবে। তাহলে বাদ দেব কিভাবে? বাদ দিব হচ্ছে যে ভগ্নাংশটা আমি লিখে ফেলছি নতুন করে, এই ভগ্নাংশটার বিপরীত ভগ্নাংশ লিখব। অর্থাৎ আমার হরে ছিল cosec a মাইনাস cot a, এখন আমার লবে চলে আসবে cosec a মাইনাস cot a। আবার লবে যেহেতু ছিল sec a মাইনাস tan a, তাহলে এবার আমি হরে লিখব sec a মাইনাস tan a। এখন দেখি তাহলে sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a বাদ চলে গেল, cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a বাদ চলে গেল। তাহলে এই পুরো অংশটার পরিবর্তে আমি একটু বক্স করে দিলে বুঝতে পারবে। তাহলে এই পুরো অংশটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি, তাই না? অর্থাৎ আমাদের মানে কোনো পরিবর্তন আসেনি। তাহলে যেহেতু মানে কোনো পরিবর্তন আসেনি সেহেতু আমরা এটা লিখতে পারি। এখন আমাদের এই দুটো অংশকে আমরা কি করে দেব? গুণ করে দেব। তাহলে এখানে দেখি sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a, তার মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে a হচ্ছে sec a, b হচ্ছে tan a, তার মানে আমরা এটার পরিবর্তে লিখতে পারি sec a স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। ঠিক একইভাবে হরে cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a হচ্ছে cosec a, b হচ্ছে cot a। তাহলে আমরা এখানে লিখতে পারি cosec a স্কোয়ার a মাইনাস cot a স্কোয়ার a ইন্টু আমাদের বাকি অংশ যা আছে তাই লিখবো। তাহলে বাকি অংশে কি আছে? cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। তাহলে আমরা এখন লিখতে পারি যে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার, এটা আমাদের একটু অভেদ, তাহলে এই অভেদের মান কত? 1। ঠিক একইভাবে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার এটাও অভেদ, তাহলে এই অভেদের মান হচ্ছে 1। তাহলে 1 ইন্টু cosec a মাইনাস cot a
ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। অর্থাৎ আমাদের ডান পক্ষটা চলে আসলো, দেখো cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a, এটাই তো আমাদের ডান পক্ষ। তাহলে আমরা একে লিখে ফেলি যে cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। তাহলে সমান কি ডান পক্ষ। তাহলে অতএব sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a ইকুয়াল cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। প্রমাণিত। আশা করি তোমরা 11 নম্বর ম্যাথ সলভটি সবাই বুঝতে পারছো। তাহলে এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাব, অর্থাৎ আজকের ক্লাসে আমাদের লাস্ট ম্যাথ 12 নম্বর ম্যাথ। তাহলে 12 নম্বর প্রশ্নে বাম পক্ষে কি বলছে দেখো দেখি। বাম পক্ষে বলছে যে cosec a ডিভাইডেড বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইডেড বাই cosec a প্লাস 1 ইকুয়াল 2 sec স্কয়ার a, তাই না? তাহলে এখানে দেখো দেখি কি আছে, 2 sec স্কয়ার a, তার মানে আমার cos এর প্রয়োজন আছে। cos এর মাধ্যমে আমরা sec এ আসবো, কারণ আমাদের অভেদ গুলো কিসে আছে, sin স্কয়ার cos স্কয়ারে আছে। অভেদ তো আমরা cosec স্কয়ার sec স্কয়ারে পাই না, তাই না? তো যার কারণে আমাদের এই বাম পক্ষটাকে সাইনে কনভার্ট করতে হবে। যেহেতু এখানে সব কোসেক আছে, তাহলে সব কোসেককে সাইনে কনভার্ট করলেই আমাদের মোটামুটি ম্যাথটা সলভ হয়ে যাবে। তাহলে খেয়াল করো, বাম পক্ষ তাহলে বাম পক্ষে কি দেয়া আছে, cosec a ডিভাইডেড বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইডেড বাই cosec a প্লাস 1। তাহলে আমি কি বলছিলাম যে যেহেতু আমাদের ডান পক্ষে sec স্কয়ার a মানে কি cos স্কয়ার a, তাই না? অর্থাৎ 1 বাই cos স্কয়ার a। তার মানে আমার এখানে cosec থেকে আমি সাইনে কনভার্ট হতে পারবো, কিন্তু cosec থেকে আমি সরাসরি cos স্কয়ারে আসতে পারবো না, অর্থাৎ আমাকে এখানে sin স্কয়ার ফরম্যাটে আসতে হবে। তো যার কারণে আমি cosec গুলোকে কি করে নিব, সাইন ফরম্যাটে নিয়ে চলে আসবো। তাহলে cosec এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই sin a ডিভাইডেড বাই cosec এর পরিবর্তে আমরা লিখব 1 বাই sin a মাইনাস 1 প্লাস cosec এর পরিবর্তে 1 বাই sin a, আবার cosec এর পরিবর্তে 1 বাই sin a প্লাস 1। তাহলে এবার আমরা হিসাব করে ফেলবো। তাহলে লবে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 1 বাই sin a অপরিবর্তিত থাকবে। এখন আমাদের লসাগু হচ্ছে sin a, তাহলে এই লসাগু sin a কে ভগ্নাংশের হর দ্বারা অর্থাৎ sin a দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1, আর এখানে যেহেতু 1 তাহলে sin a কে 1 দ্বারা ভাগ করলে কি sin a, তাহলে sin a দ্বারা মাইনাস 1 কে গুণ করলে হবে কি মাইনাস sin a প্লাস, আবার আমাদের ভগ্নাংশের প্রথম ভগ্নাংশটি ঠিক থাকবে, অর্থাৎ 1 বাই sin a এটি ঠিক থাকবে, 1 বাই sin a ঠিক থাকবে। এরপর লসাগু হবে, লসাগু হচ্ছে কি sin a, অর্থাৎ sin a কে sin a দ্বারা ভাগ করলে 1, 1 কে 1 দ্বারা গুণ করলে 1, এবার 1 দ্বারা sin a কে ভাগ করলে sin a, sin এর সাথেও প্লাস 1 গুণ করলে প্লাস sin a। তাহলে যেহেতু আমাদের যোগ বিয়োগ হয়ে গেছে, তাহলে এবার আমাদের এই দুটো ভগ্নাংশকে একটি ভগ্নাংশে পরিণত করব। আর এটার নিয়মটা হচ্ছে প্রথম ভগ্নাংশ যা আছে তা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ sin a ইনটু দ্বিতীয় ভগ্নাংশের হরটি লব হয়ে যাবে। দ্বিতীয় ভগ্নাংশের হরে ছিল sin a, সেটি এখন লব হয়ে যাবে, আর দ্বিতীয় ভগ্নাংশের লবটি হর হয়ে যাবে, অর্থাৎ লবে ছিল 1 মাইনাস sin a, এখন আমাদের হরে চলে আসবে 1 মাইনাস sin প্লাস, এখানে আমরা লিখব প্রথম ভগ্নাংশ অর্থাৎ 1 বাই sin a, আর দ্বিতীয় ভগ্নাংশের হরটি লব হয়ে যাবে, অর্থাৎ
হরে সাইনে ছিল সেটি লবে চলে আসবে, এবং লব হরে ছিল লবটি হরে চলে আসবে। এখানে যেহেতু 1 প্লাস সাইনে আছে, তাহলে আমরা লিখে দিব 1 প্লাস সাইনে। এবার দেখো তাহলে কি হয়ে গেল, সাইনে সাইনে বাদ চলে গেল, আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইনে প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইনে। এখন আমরা লসাগু করব, তাহলে লসাগু হবে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে ইন্টু 1 প্লাস সাইনে। তাহলে লবে এই ভগ্নাংশের যে লসাগুটা, এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর অর্থাৎ 1 মাইনাস সাইনে দ্বারা ভাগ করলে আমরা পাই 1 প্লাস সাইনে। 1 প্লাস সাইনেকে প্লাস 1 দ্বারা গুণ করলে হচ্ছে 1 প্লাস সাইনে। ঠিক একইভাবে পুরো ভগ্নাংশটাকে দ্বিতীয় ভগ্নাংশের হর অর্থাৎ 1 প্লাস সাইনে দ্বারা ভাগ করলে আমরা পাই 1 মাইনাস সাইনে। 1 মাইনাস সাইনেকে প্লাস 1 দ্বারা গুণ করলে রেজাল্ট আসবে 1 মাইনাস সাইনে। তাহলে সাইনে সাইনে বাদ চলে গেল, আর 1 1 যোগ হয়ে কি হয়ে গেল, 2 হয়ে গেল। এবার এখানে দেখো দেখি 1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে, তার মানে কি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে a হচ্ছে আমাদের 1, তাহলে 1 এর উপর স্কোয়ার দেয়া না দেয়া একই কথা, তাহলে এখানে শুধুমাত্র 1 লিখলাম, মাইনাস বি হচ্ছে সাইন, তাহলে বি স্কোয়ার অর্থ হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ারে। এখন আমরা প্রথম যে আমাদের অভেদটি ছিল অর্থাৎ সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল হচ্ছে 1, সেখান থেকে আমরা কস স্কোয়ারে ইকুয়াল লিখতে পারি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ারে, বা তার বিপরীতটি লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটির পরিবর্তে লিখতে পারি কি কস স্কোয়ারে। তাহলে এখন 2 বাই কস স্কোয়ারে, দ্যাট মিনস 2 ইন্টু 1 বাই কস স্কোয়ারে, আর 1 বাই কস স্কোয়ার এ এর অর্থ হচ্ছে সেক স্কোয়ারে। তাহলে আমাদের ডান পক্ষ কি ছিল, 2 সেক স্কোয়ারে, আমাদের ডান পক্ষ অলরেডি চলে আসছে 2 সেক স্কোয়ারে, তাহলে আমরা সমান লিখে দেব ডান পক্ষ। এরপরে অতএব দিয়ে আমরা প্রশ্ন যেটা ছিল প্রশ্নটি লিখব। সব শেষে যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে সেহেতু আমরা লিখব প্রমাণিত। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। আগামী ক্লাসে আমরা 13 নম্বর থেকে আবার ধারাবাহিকভাবে বাকি অংশটা সলভ করব। তো তোমাদের আজকের ক্লাসে এ পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।